আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বাংলা ব্যাকরণ শেখাবো। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? প্রথম ব্যাকরণ রচনা করেন হলো ম্যানুয়াল দা আশ্রম সাউ। ঠিক আছে, তিনি কিন্তু প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। তো ব্যাকরণটার নাম ছিল কি? ভোকাবুলারিও ইএম ইদিওমা বাংলা পর্তুগিজ। কত সালে? দেখো, 1743 সালে প্রথম বাংলা ব্যাকরণ রচিত হয় পর্তুগিজ ভাষায়। তবে এটা কিন্তু পর্তুগিজ ভাষায় লেখা হয়, মানে রোমান হরফে। ঠিক আছে, প্রথম বাংলা ব্যাকরণ। ওকে, দেখো, এটা কিন্তু প্রথম পর্তুগিজ ভাষায় রচিত বাংলা ব্যাকরণ। এরপরে কে আসে? দেখো, 1778 সালে ন্যাথোলিয়ান ব্রাসি হ্যালহেড। কে লেখেন? ন্যাথোনিয়াল ব্রাসি হ্যালহেডের এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই গ্রামারটা প্রথম রচনা করেন। এরপরে তারপরে প্রথম আহ পর্তুগিজ ভাষায়, তারপরে দেখো এই গ্রামার অফ, এটাও কিন্তু বাংলা ভাষায় না, এটা ইংরেজি ভাষায় লেখা হয়। ঠিক আছে, ন্যাথোলিয়ান ব্রাসি হ্যালহেড রচনা করেন। কত সালে? 1778 সালে। এরপর আসলো প্রথম বাঙালি হিসেবে বাংলা ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। বাঙালি হিসেবে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়ের রচিত ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। ঠিক আছে, এটা তিনি রচনা করেন। তো তারপরে কে বাংলা ভাষার ইতিবৃত্তি কে লিখেছেন? ডক্টরেট মোহাম্মদ শহীদুল্লাহ। ঠিক আছে, এরপরে দেখো ডক্টরেট সুনীতি কুমার চট্টোপাধ্যায় এর রচিত বাংলা ব্যাকরণ হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হলো চারটি। কয়টি? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি। এক, এক কি? ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বে কি কি আলোচিত হয়? দেখো, ধ্বনি সম্পর্কিত, যেমন বর্ণ প্রকরণ, উচ্চারণ, বর্ণ বিন্যাস, সন্ধি, নত্য সত্য বিধান, অক্ষর বিন্যাস ইত্যাদি। এটা হলো ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। এরপর কি আছে? শব্দতত্ত্ব। শব্দতত্ত্বে কি কি আলোচিত হয়? যেমন শব্দের প্রকার, শব্দের গঠন, প্রত্যয়, উপসর্গ, পদ, লিঙ্গ, বিভক্তি, বচন, ধাতু, সমাস। ঠিক আছে, এটা শব্দতত্ত্বে আলোচিত হয়। তারপর আমরা আসবো বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বে আলোচিত হয় কোনগুলো? যেমন বাক্য, বাক্য নির্মাণ, বাক্য গঠন, কারক, বাক্য সংকোচন, বিরাম চিহ্ন। ঠিক আছে, এরপরে আছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব আলোচিত কি? মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীত শব্দ, প্রতিশব্দ, বাগধারা, শব্দার্থ। ঠিক আছে, সমর্থক শব্দ ইত্যাদি আলোচিত হয়। ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।